আগামীকাল 9 ডিসেম্বর 2025-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স আজ 33 পয়েন্ট প্লাস 364 কোটি টার্নওভার, এর মধ্যে ছিল 12 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। আরএসআই 44 পয়েন্ট, ইন্টারডে পজিটিভ 364 কোটি টার্নওভার, এটা একটা দুর্বল টার্নওভার। মার্কেট গত 3-4 কার্যদিবস ধরে বলছি যে মার্কেট এখান থেকে পড়ার কোনো সম্ভাবনা নেই। যদিও মার্কেট গত 3 কার্যদিবসে মার্কেট ডাউন ছিল, কিন্তু মার্কেটে এখানে পড়ার সম্ভাবনা নাই এই কারণে এমএসিডি সিগন্যাল লাইনের উপরে অবস্থান করছে। অর্থাৎ মার্কেটের যে পজিশনে এমএসিডি সিগন্যাল লাইনের উপরে অবস্থান করছে, এখান থেকে মার্কেট পড়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে যাবে, বাড়বে মার্কেট এখান থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। তো অনেকেই মনে করছিল যে মার্কেট এখান থেকে ফল করে যাবে। হ্যাঁ, মার্কেট ফল করে যেত যদি মার্কেটের এই পজিশনে এমএসিডি তার সিগন্যাল লাইনকে যদি ক্রস করে নিচে চলে আসতো, কিন্তু মার্কেটের যে পজিশন সে পজিশন অনুযায়ী মার্কেট এখান থেকে বাড়ার কোনো বিকল্প নেই। অর্থাৎ মার্কেট এখান থেকে বাড়বে এবং স্ট্রংলি এটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বলা যায় মার্কেট এখান থেকে বাড়বে। অর্থাৎ ভয়ের কিছু নেই মার্কেট নিয়ে। মার্কেট এখান থেকে যে মার্কেট ভালো পজিশনে যাবে সেটা শুধু টেকনিক্যালি না, এখানে যারা আমার ফলোয়ার আছেন তারা যে রুলসটা ফলো করেন সেটা হলো যে পজিটিভ ইন্ডেক্সে সেল করা। অর্থাৎ এই বিষয়টা যদি আমাদের প্রত্যেকটা ইনভেস্টর যে এখন থেকে তারা যদি পজিটিভ ইন্ডেক্সে সেল করা শিখে বা পজিটিভ ইন্ডেক্সে সেল করা শুরু করে, তো দেখা যাবে যে মার্কেট এখান থেকে আরও যদি আমরা যদি 10,000 ইন্ডেক্সেও যদি আমরা যদি দেখি তাহলে এখানে অবাক হওয়ার কিছু নেই। কারণ এখানে এই পজিটিভ ইন্ডেক্সে সেল করাটা এমন একটা পলিসি যেটা হলো যে মার্কেটকে কখনো নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ মার্কেট কখনো নেগেটিভ হবে না যদি আমরা যদি এই কাজটা যদি এই ট্রেডিং সিস্টেমটা যদি আমরা নিয়ে আসতে পারি আমাদের ট্রেডিংয়ের মধ্যে, যে পজিটিভ ইন্ডেক্সে সেল করা, তাহলে মার্কেট কখনোই সহজে আর কখনো নেগেটিভ হওয়ার সম্ভাবনা নাই। এই জিনিসটা আমাদের ফলোয়ার সাবস্ক্রাইবার ওনারা এই রুলসটা ফলো করেন। আশা করি যারা ইনভেস্টর আছেন তারাও এই রুলসটা ফলো করবেন যে পজিটিভ ইন্ডেক্সে সেল করা। অর্থাৎ ইন্ডেক্স যখন গ্রিন থাকবে তো এই গ্রিন ইন্ডেক্সে সেল করা আপনারা সেল করবেন। এতে যেটা হবে মার্কেটের উপর নেগেটিভ প্রভাব পড়বে না। আজকের মার্কেটে দুটো শেয়ারের আমরা বলে দিব, সেটা হলো যে হাই ভলিউমের মধ্যে বিডি থাই, এটা একটা ভালো পজিশনে রয়েছে, এটা ওয়াচ লিস্টে রাখার মতো। এবং আরেকটা শেয়ার যেটা ভালো পজিশন ক্রিয়েট করে আছে কেডিএস, এটাও মার্কেটের খুব ভালো পজিশন ক্রিয়েট করে আছে এবং আমরা আশা করি যে এই দুটো শেয়ার মার্কেটে ভালো পজিশন ক্রিয়েট করবে, একটা বিডি থাই আর একটা কেডিএস। তো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্যদিবসে আমরা একটা ভালো মার্কেট আশা করছি। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।